সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে শনাক্ত করা, এটাকে ধ্বংস করা যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আয়রন ডোম এই কারণে কাজ করতে পারেনি। আর এই ড্রোন পাঠাইছে, আর একই সময় ইরান ক্রুজ মিসাইল পাঠাইছে এবং সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল পাঠাইছে। এবং সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল খুব বেশি দেশের নাই, এমনকি আমেরিকারও নাই। দেখেছেন না একেবারে বিদ্যুৎ গতিতে যে একেবারে পড়িচ্ছে একটা মিসাইল। এই যে সমন্বিত হামলা, এটা মোকাবেলা করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা জটিল সমস্যা ছিল এবং পারেওনি তারা। এবং বিষয়টা হচ্ছে এই পুরা টেকনোলজি এটা ইরান নিজে তৈরি করছে, কারো সাহায্য নেয়নি। এই টেকনোলজি ইরানের একান্তই নিজস্ব। এই যে এতদিন ধরে স্যাংশনের মধ্যে থেকেও কি রকম টেকনোলজি ডেভেলপ করছে দেখেন। ইসরায়েল প্রথম সপ্তাহে $5 বিলিয়ন খরচা করে ফেলছে এই যুদ্ধের পিছনে। প্রথম সপ্তাহে 12 দিন যুদ্ধ চলছে, এক এক দিনে $1 বিলিয়ন খরচা হয়েছে। তার মানে $12 বিলিয়ন মায়ের ভোগে চলে গেছে ইসরায়েলের। তো এই $12 বিলিয়ন কত? আমাদের দেশে পুরা বছরের খরচা হচ্ছে $70 বিলিয়ন মতো। তাইলে বুঝেন $12 বিলিয়ন একটা বিশাল অঙ্কের টাকা। বাড়ি ঘর যা ভাঙছে তা প্রায় $1.5 বিলিয়ন এর উপরে। মানে এই $12 বিলিয়ন হচ্ছে তার যুদ্ধাস্ত্রের খরচ, তার সেনাবাহিনীর খরচ। এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল, এর ফলে ওর অর্থনীতি টিকে থাকবে কিনা এটা নিয়েই প্রশ্ন উঠিছে। দেখেন, গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের অর্থনীতি কুতাইতেছে, যুদ্ধ বন্ধ হইলে উপকার হবে ইসরায়েলের। তার মধ্যে আর একটা যুদ্ধের মধ্যে জড়িয়েছে, বড় যুদ্ধ। তো এখন কইতে পারেন যে দাদা ইরানের কত ক্ষতি হয়েছে? ইরানের 200 মিলিয়ন ক্ষতি হয়েছে প্রত্যেক দিন। তার মানে 12 দিনে 2400 মিলিয়ন, সব মিলিয়ে $2.5 বিলিয়ন মতো। একদিকে 12 বিলিয়ন আর একদিকে $2.5 বিলিয়ন। কার বেশি খরচ হয়েছে?